Welcome everyone to ninth episode of A to Z WordPress Customizations Page Builder Guru এই কোর্সটির। তো বরাবরের মতোই আমি আপনাদের ইনস্ট্রাক্টর। আমার আজকের যে লেকচারটা এই ভিডিওটাতে আমার যে আলোচনা যে বিষয়টা সেটা হচ্ছে এলিমেন্টর প্রো এর থিমের যে ব্যাপারটা, যে এলিমেন্টর প্রো ইউজ করে থিমের প্রিবিল্ড জিনিসগুলো কিভাবে ইউজ করা যায়। তো আমরা যেটা শিখে আসছিলাম গত আগের কন্টিনিউ ভিডিও থেকে, তো সেখানে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম বা একটা লেআউট ক্রিয়েট করতেছিলাম, যেখানে আমার হ্যালো নামে একটা থিম আমি ইউজ করেছিলাম। তো যেখানে ডিফল্ট একটা হেডার ছিল, কোনো ফুটারই ছিল না বলতে গেলে। তো হেডার ফুটার জিনিসটা কিন্তু আসলে থিম থেকে আসে, ঠিক আছে? মানে থিমের মেইন পার্ট হচ্ছে হেডার এবং ফুটার, তারপরে থিমের আর কিছু পার্ট আছে। সো সেগুলো আমি দেখাবো, যেটাকে আমরা থিম কাস্টমাইজেশন বলছি, এবং এলিমেন্টের মাধ্যমে আমরা সেটা করব আজকে। তো গত ক্লাসে আমি একটা জিনিস একটু মিস করে গিয়েছিলাম গত ভিডিওটাতে, সেটা আমি একটু অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে ভিডিওর যে এলিমেন্টটা, ভিডিও এলিমেন্টের কিছু কিছু সেটিংস আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে বলতে। তো সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন এখানে সোর্স ভিডিওর সেটিংসে হচ্ছে সোর্স দিয়ে আমরা ইউটিউব না দিয়ে ভিমিওর লিঙ্ক দিতে পারি, বা সেলফ হোস্টেড দিয়ে আমাদের কিন্তু আমরা যদি ওয়েবসাইটে আপলোড করি সেই ওয়েবসাইটে ভিডিও আপলোড করেও কিন্তু আমি দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেলফ হোস্টেডের অপশন, আর বাকিগুলো হচ্ছে লিঙ্কের অপশন। তারপর হচ্ছে অটোপ্লে হবে কি না, তারপর হচ্ছে মিউট থাকবে কি না, লুপ হবে কি না, মানে চলতে থাকবে এরকম কি না, এরকম কিছু অপশন আছে। প্রাইভেসি মোড দিলে এই ভিডিওটা ডাউনলোড করা যাবে না, এরকম একটা অপশন থাকবে, যদিও কতখানি কাজ করবে এজন্য। তারপর হচ্ছে লেজি লোডটা অন করে দিব কি না, তারপর হচ্ছে সাজেস্টেড কোনো ভিডিও দিব কি না যদি ইউটিউবের ক্ষেত্রে হয়। ইমেজ ওভারলের ক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিওর কোনো থাম্বনেইল, কাস্টম থাম্বনেইল ব্যবহার করব কি না সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। তারপর হচ্ছে প্লে আইকন অফ করে দিতে পারবো থাম্বনেইলে, ঠিক আছে? তারপরে লাইট বক্স চালু করে দিতে পারি বা অফ করে দিতে পারি। এইটা হচ্ছে ভিডিওর কন্টেন্টের সেটিংস। আর স্টাইলে জাস্ট অ্যাসপেক্ট রেশিও, ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা কী হবে, আর সিএসএস ফিল্টারের মাধ্যমে আমরা ভিডিওর অনেক সময় স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারি, যে দেখা যাচ্ছে কিন্তু অলরেডি, ঠিক আছে? যে ভিডিওটা যদি একটু প্লে করি, তো যে স্যাচুরেশন কিন্তু ভিডিওর বাড়ানো কমানো যাচ্ছে, ঠিক আছে? ফুল স্যাচুরেশনে। তারপর হচ্ছে হিউ চেঞ্জ করে, তারপরে এইটা আর কি এরকম করা যায়। এই হচ্ছে ভিডিওর বেসিক সেটিংসগুলো ছিল। আর অ্যাডভান্সে স্বাভাবিক অন্যান্য এলিমেন্টে যেমন থাকে তেমনই। তো আমরা এখন চলে আসবো হচ্ছে যে ইয়ার ব্যাপারটা, কি বলে, আমাদের থিম এডিটের যে ব্যাপারটা সেখানে। তো থিমের জন্য আমরা দেখেছিলাম যে টেমপ্লেটসে থিম বিল্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো থিম বিল্ডার অপশনে আমরা হচ্ছে, আমি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এসেছি। তো কারণ হচ্ছে এখানে আমি খুব সহজেই বিষয়গুলো দেখাতে পারবো, প্লাস একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক আমি করে দেখাতে পারবো, ঠিক আছে? তো থিম বিল্ডারে দেখা যাচ্ছে যে আমার মেইন হেডার বানানো আছে অলরেডি। তো আমি সেইটাতে গিয়ে দেখবো যে আসলে হেডারটা কীভাবে বানানো বা কীভাবে আমি ক্রিয়েট করেছি সেটা আপনাদেরকে দেখাবো। প্লাস এটাকে আমি একটু রেসপন্সিভ করে দেখাবো, কিছু কাজ আর কি এটা করে দেখাবো। প্লাস এখানে ফুটার আছে, এটা করে দেখাবো। আর তারপরে এই পার্টগুলো হচ্ছে থিমের পার্ট, যেগুলো থিম থেকে আসে। বাট আমাদের যেহেতু কোনো ওরকম কোনো প্রিমিয়াম থিম নাই, তো আমরা কি করব, এই পার্টগুলো আমাদের এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করতে হবে। এটাই হচ্ছে আমাদের টার্গেট থিম বিল্ডার কাস্টমাইজেশনের ক্ষেত্রে, মানে এলিমেন্টর প্রো দিয়ে থিম বিল্ড করতে গেলে এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো হেডার ফুটার আছে, তো সিঙ্গেলটা হচ্ছে সিঙ্গেল পোস্ট, মানে হচ্ছে ব্লগ পোস্টার ভিউ যেটা সেটা। তারপর হচ্ছে আর্কাইভটা হচ্ছে ব্লগ পোস্টের যে আর্কাইভ, ব্লগের যে লেআউটটা সেটা, এগুলা। তারপরে সার্চ রেজাল্টের একটা পেজ ক্রিয়েট করা যেতে পারে। তারপর হচ্ছে ইরোর 404 একটা পেজ ক্রিয়েট করা যেতে পারে, এগুলাই আর কি। তো আমি প্রথমে একটু দেখাই যে কীভাবে এই টেমপ্লেটগুলো ক্রিয়েট করতে হয়। তো টেমপ্লেটগুলো ক্রিয়েট করতে গেলে প্রথমে হচ্ছে থিম বিল্ডারের অ্যাড নিউতে যেতে হয়, এরকম ক্লিক করে। তো সেখান থেকে হচ্ছে টেমপ্লেট টাইপটা কী হবে সেটা সিলেক্ট করতে হয়। যেহেতু আমি থিমের টেমপ্লেট ইউজ করব, মানে থিমের টেমপ্লেট ক্রিয়েট করব, সো থিমের যে কোনো একটা টেমপ্লেট আমার এখানে সিলেক্ট করতে হবে। পেজ সেকশন এগুলো কিন্তু থিমের টেমপ্লেট না, এগুলো নর্মাল টেমপ্লেট। থিমের টেমপ্লেট হচ্ছে যে হেডার ফুটার,
তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট, তারপর হচ্ছে আর্কাইভ, সার্চ রেজাল্ট, এরর 404 এইগুলা। তো আর একটু বলে নিই যে এটা কিন্তু অনলি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ভার্সন না থাকলে কিন্তু এটা করা যাবে না। তো এই যে টেমপ্লেট টাইপে গেলাম, গিয়ে হচ্ছে এখানে হেডার সিলেক্ট করলাম, করে এই টেমপ্লেটের একটা নাম দিলাম, যাই নাম দিব না কেন সেটা ফ্রন্ট এন্ডে শো করবে না, তো এটা ডাজেন্ট এনি ম্যাটার, বাট আমরা হেডার মেন এরকম একটা নাম দিয়ে ক্রিয়েট টেমপ্লেট করতে পারি, করলেই একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে এইখানে এই লিস্টে। ঠিক আছে, তো যেহেতু আমাদের অলরেডি একটা হেডার ক্রিয়েট করা আছে, সো আমি এইটাতেই চলে যাব, এটা এই যে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে চলে যাব। তো এলিমেন্টর যে পেজ বিল্ডার সেটা লোড নিচ্ছে। তো আমরা পাশাপাশি ফুটারের জন্য একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি, তো সেই টেমপ্লেটটাও আমরা লোড নিব, কারণ এই হেডারের পরেই আমরা ফুটারটাও দেখবো যে কীভাবে করা হয়েছে। ওকে, তো সেই সাথে আমি আবার একটা জিনিস দেখাবো, ইম্পোর্ট এক্সপোর্ট, টেমপ্লেট ইম্পোর্ট এক্সপোর্টের যে অপশনটা সেটা দেখাবো। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের হেডারটা করা। তো হেডারটা আমি কি করেছি, পুরো টেমপ্লেটটা আমি যখন কিভাবে নিয়েছি, একটা টেমপ্লেট কীভাবে ক্রিয়েট করেছি এটা তো আমি দেখালাম। দেখানোর পর আমি যে একটা সিঙ্গেল একটা সেকশন নিয়েছি, ফার্স্টে একটা সিঙ্গেল সেকশন নিয়েছি এবং সেকশনটাকে স্ট্রেচ করে দিয়েছি। স্ট্রেচ করার কারণে আমার হেডারটা হয়ে গেছে কি ফুল উইড হেডার হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে করেছি কি, এখানে কলাম নিয়েছি দুইটা কলাম আমরা নিয়েছি, অ্যাকচুয়ালি সরি 3টা কলাম নিয়েছি, কারণ আমার হেডারটার ডিজাইন কেমন হবে, এই পাশে হবে লোগো, জাস্ট এখানে লোগো হবে, আর এই একটা জায়গায় হচ্ছে এরকম আইকন দিয়ে মেনু দিয়ে এরকম হবে, মানে আমি জাস্ট এই ডিজাইনটাই করতে চাচ্ছি। তো এই ডিজাইনটা করতে গেলে কি হবে, লোগোটাকে একটা পাশে রাখতে হবে, তো লোগোর জন্য আমি একটা কলাম নিয়েছি। কলাম নেওয়ার পর এটাকে আমি 40% করে দিয়েছি। 40% মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি 5 ভাগের 2 ভাগ। ঠিক আছে, মানে এক পাশে 5 ভাগের 2 ভাগ রাখলাম, আর এক পাশে 5 ভাগের 3 ভাগ রাখলাম, মানে একদম হাফ হাফ না। আমি আসলে মূলত 2টা ভাগে ভাগ করে ফেলছি, পুরো পার্টটাকে, হেডারের পার্টটাকে 2টা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে এইটা লোগোর পার্টটা, আর একটা হচ্ছে এই পুরো পার্টটা। তো এই পুরো পার্টটা যেহেতু একটু বেশি লম্বা, তাই এটাকে আমি একটু পার্সেন্টেজ বেশি দিয়েছি, এটাকে আমি 5 ভাগের 3 ভাগ রেখেছি, আর এই পাশেরটা আমি 5 ভাগের 2 ভাগ রেখেছি। আবার এটা যদি আমি 3 ভাগের 2 ভাগ আর 1 ভাগ করতাম তাহলে আবার বেশি ছোট হয়ে যেত এটা, তো এটা দরকার ছিল না, আমরা এই জন্য এরকম করেছি। এটা হচ্ছে ডিজাইন লেআউট অনুযায়ী, এই যে কলামের উইড কিন্তু ফিক্সড করা। তো পরের লাস্টে যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে আমি আবার 5% দিয়েছি শুধু এই সোশ্যাল আইকনের জন্য। এটা আমি এইভাবে না দিয়ে মানে হয়তো আপনারা, যেমন আমি গত ক্লাসটাতে, গত ভিডিওতে দেখেছিলাম যে করে দেওয়া যায়, মানে সোশ্যাল আইকনকে স্ট্যাটিক করে দেওয়া যায়, কিন্তু হেডারে তো আসলে স্ট্যাটিক থাকবে না, বা হেডারে স্ট্যাটিক থাকলেও এটা তো সবসময় স্ট্যাটিক থাকবে না, না থাকার পসিবিলিটি বেশি। তো যার কারণে আমি ওটা স্ট্যাটিক না করে দিয়ে আমি ওই সোশ্যালের জন্য 5% উইড নিয়েছি, আর বাকিটা অটোমেটিক কতটুকু উইড সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার এই কলামের পুরা যা যা কিছু থাকুক না কেন সেগুলো আমার সব রাইট সাইডে, মানে লাস্ট পয়েন্টের রাইট সাইডে নেওয়ার দরকার ছিল, যার কারণে আমি হরাইজন্টাল অ্যালাইন এন্ড দিয়ে দিয়েছি। তারপরে নর্মালি এখানে আমরা এডিট ইমেজ, মানে একটা ইমেজ বসিয়েছি। তো ইমেজ ছাড়া আমরা কিন্তু এখানে সাইট লোগো, এটা প্রোয়ের একটা সাইট লোগো, সাইট লোগোটাও বসাতে পারতাম। ঠিক আছে, সাইট লোগো এখানে এরকম বসাতে পারতাম, এবং সেখানে সাইট ইউআরএল এই যে অটোমেটিক নিয়ে নেয়। তো আমরা যেহেতু এটা একটা মানে দিয়ে করতেছি, হ্যালো থিম দিয়ে করতেছি, তো এখানে সাইট লোগো আপলোডের কোনো অপশন নাই, তো যার কারণে আমরা সাইট লোগোটা না নিয়ে আমরা ইমেজ দিয়েই নিয়েছি। এটা একই কথা আসলে, যখন অন্য কোনো থিমের উপরে করা হয় বা যদি লোগো আপলোডের কোনো অপশন থাকে, তো সেখান থেকে সাইট লোগো দিয়েও কিন্তু করা যেত। তো দুটো একই জিনিস, বাট সাইট লোগো দিলে হচ্ছে কি লিঙ্কটাও অটোমেটিক সাইট ইউআরএল হয়ে যাচ্ছে। তো এই একই কাজটা আমি যদি কাস্টম মানে লোগোটা ওখানে না দিয়ে আমি যদি এখানে দিতে চাই, সেখানে ইমেজ দিয়ে করলেও কিন্তু হয়ে যায়। তো আমরা যেটা করছি যে ইমেজটা নিছি, ইমেজের ফুল সাইজ দিচ্ছি, কিন্তু লিঙ্ক কিন্তু করি নাই। তো লিঙ্কটা আমরা কি করব, যে কাস্টম ইউআরএল দিব, ইমেজটা নিলাম, নেওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম, এবং তারপরে হচ্ছে কাস্টম ইউআরএল দিব, দেওয়ার পরে এই ইউআরএলটাকে যে
এখানে লিঙ্ক না দিয়ে আমরা ডায়নামিক ট্যাগ করে দিব। ডায়নামিক ট্যাগটা কি, যে একটা এলিমেন্টের সাথে ডায়নামিক লিঙ্ক করা, মানে আমার ওখানে কোনো আমি স্ট্যাটিক হবে না। মানে এখানে যদি আমি লিঙ্কটা লিখে দিই সেটা হচ্ছে স্ট্যাটিক হয়ে যাবে, মানে নির্দিষ্ট হয়ে যাবে, এটা সরানো চেঞ্জ হবে না। বাট সাইট ইউআরএল যদি দিই, সাইট ইউআরএলটা কিন্তু চেঞ্জ হবে। আমি যদি এই ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ করি, এই লিঙ্কটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আমরা এখানে ডায়নামিক ট্যাগটা ইউজ করব। তো আমরা সামনে আরও এখন যেহেতু থিম বিল্ডিংয়ের অপশন, এখানে সব জায়গাতেই আমরা ডায়নামিক অপশনগুলো বেশি বেশি করে ইউজ করব। সো সাইট ইউআরএল করলাম, তো এখন কিন্তু এই লোগোটাতে ক্লিক করলে হোম পেজে বারবার চলে আসবে। ওয়েল, তারপরে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এই পাশের যে ইয়াটা, এইখানে আমি আবার যে কাজটা আমি গত ক্লাসে দেখিয়েছি, মানে গত ভিডিওতে দেখিয়েছি, যে একটা কলামের ভিতরে আমি আবার ইনার সেকশন নিয়েছি, নিয়ে 3টা কলাম করে সেখানে যে এরকম আইকন দিয়ে দিয়েছি, যেমনটা আমি জাস্ট এখানে দেখিয়েছিলাম। তো এইখানে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের আইকনগুলা ওই যে উপরে উপরে চলে গেছে, যেটার সলিউশন কি আমরা মানে আমি গত দিন দেখিয়েছি যে এটা একটু এরকম মিডিলে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি আপনারা বলতে পারেন যে আমি আসলে ভিডিওতে কেন একটা করা হেডার দেখাচ্ছি। তো আমি নিজে এই পার্টগুলো কিন্তু আমি অলরেডি নিজে করে দেখিয়েছি, একটা ইমেজ কীভাবে এডিট করতে হয় এগুলো কিন্তু করে দেখিয়েছি। সো এগুলো আমার বারবার করে টাইম ওয়েস্টের প্রয়োজন পড়ে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এটা কীভাবে করেছি। আপনারা এই ডিজাইন এভাবে দেখে আপনারা নিজেরা যখন স্ক্র্যাচ থেকে প্র্যাকটিস করবেন, সেটা আপনাদের জন্য আরও বেটার প্র্যাকটিস হবে এবং ভালোভাবে শিখতে পারবেন। তো আমি আর যেহেতু এইগুলো তো অপশনগুলো তো আমি সব বলেই দিচ্ছি যে কীভাবে করা হয়েছে বা কী। তো এইখানে যেভাবে স্টাইলটা নিয়েছি, এখানে স্টাইলটাও ঠিক সিমিলার ওয়েতে হবে। তো যেহেতু সিমিলার, আচ্ছা আর করেছি কি, প্রত্যেকটা কলামের ভিতরে আবার প্রত্যেকটা কলামের ভিতরে আবার হরাইজন্টাল লাইনটাকে এন্ড করে দিয়েছি, মানে প্রত্যেকটা কলামেরও লাস্টে যেন এটা যায়। ঠিক আছে, সেন্টার করে দিলে মাঝখানে চলে আসতো, ডিফল্ট করে দিলে শুরুতে চলে আসতো, তো এটা এন্ড করে দিয়েছি। আর এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে এখানে একটু টেক্সটটা বেশি ছোট বড়, যার কারণে এটা মানে ইয়া হয়ে গিয়েছে, মানে 2 লাইনে চলে আসছে। ঠিক আছে, তো এটাকে আমার একটু সরাতে হবে। তো এটা হচ্ছে যে মার্জিন লেফটটা আমি কমায় দিলেই হয়ে যাবে। ওকে, মার্জিন লেফটটা বেশি ছিল, মার্জিন লেফটটা আমি কমিয়ে দিলাম, মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি কিন্তু মানে মার্জিন লেফট দিয়ে আরও এই পাশে সরায় আনছি, যাতে আমার একদম ফাইনাল ইসে যেন টাচ করে, মানে একদম ফাইনালি ইয়াতে যেন আসে। তা আর যদি এটা আমি না দিতাম তাহলে কি হতো, কোনো সমস্যায় কিন্তু হতো না। ঠিক আছে, আমি যদি এখানে মার্জিন টোটালি না দিই তাতেও কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ আমি কি করছি, আমি উইডগুলাকে মানে এই এলিমেন্টের উইডগুলাকে ফুল উইড করিনি, এবং এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি আগেও শিখায় আসছি। এটা কি করছি, প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু অটো করে দিছি, যার কারণে ওই এলিমেন্টের যতটুকু জায়গা ততটুকু জায়গায় নিয়ে আছে, ফুল উইড কিন্তু নেয়নি। তারপরে আমি যখন প্রত্যেকটা কলাম থেকে এদের অ্যালাইনমেন্টটা এন্ড করে দিয়েছি, তখন ওই মাথায় একদম শেষ মাথায় গিয়ে পৌঁছেছে প্রতিবার। তো যেখানে আমার এখানে মার্জিন দেওয়া, এটা না দিলেও আমার কিন্তু চলতো। ঠিক আছে, ওকে, তো এইটা হচ্ছে আমার উপরের সেকশনটা এইভাবে করা, 3টা ইয়া সমান করে এইভাবে হচ্ছে করছি আমি। তো এইখানে একটু অসঙ্গতি যদি লাগে, যেমন এটা থেকে এটার দূরত্ব বেশি, এটা দূরত্ব বেশি, তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এটাকে আমরা ইয়া করতে পারি, 3টা না করে, মানে এটাকে কি বলে, 3টা কলাম আলাদা আলাদা না করে আমি 3টাকে একই কলামের মধ্যে দিয়ে দিতে পারি কিন্তু, এবং একই কলামের মধ্যে দিয়ে দিয়ে দেখা গেল যে পাশাপাশি নিতে পারি, কিন্তু তাতে একটু ঝামেলা হতে পারে, বিধায় আমি সেটাতেই যে প্রয়োজনে আমি 3টা কলাম দিয়ে করি, একটা ফিক্সড লেআউট থাকুক, হয়তোবা এখানে স্পেস বেশি থাকতেছে একটু, আর এখানে কম থাকতেছে কারণ এই লেখাটা একটু বড়, বাট
এটা আসলে আমরা অন্যভাবেও ঠিক করে দিতে পারি প্রয়োজনে, যে পার্সেন্টেজটা, কলামের পার্সেন্টেজটা যতটুকু দরকার, যেমন এইটা দরকার হচ্ছে 30%, তো 30 করে দিলাম। পরেরটায় দেখা যাচ্ছে ওকে, এটা বাড়ালে ওইদিকে ই করছে। পরেরটায় দেখা যাচ্ছে যে আমি একটু এরকম করে দিলাম, তো এইটা আর এইটা হচ্ছে একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। আর এইটাকেও আমি একটু, এটা আর একটু বাড়াইতে হবে অবশ্যই। মানে এটা হচ্ছে নিজেরা আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনি নিজেই এই পার্সেন্টেজগুলো খুব সুন্দরভাবে, মানে কিভাবে হলে সাজানো যাচ্ছে ব্যাপারটা, এটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন চেঞ্জ করে করে যখন বসাবেন। তারপর নিচে আরেকটা কলাম দিয়েছি, ইনার সেকশন দিয়েছি, এবং এই ইনার সেকশনে নেভিগেশন মেনু, যেটার কথা আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে, যে নেভিগেশন মেনুটা আমরা হচ্ছে শিখবো, যে নেভিগেশন মেনুতে আসলে কী কী আছে সেটা শিখবো। তো সেই নেভিগেশন মেনু দিলাম, এবং নেভিগেশন মেনুতে কোন মেনুটা আসবে এই মেনুটা সিলেক্ট করে দিলাম। লেআউটটা হরিজন্টাল দিতে পারতাম, ভার্টিক্যাল দিতে পারতাম, বা হচ্ছে ড্রপ ডাউন দিতে পারতাম। তো ড্রপ ডাউন দিলে হচ্ছে মোবাইল আইকন হয়ে যায়, তো মোবাইল আইকন তো আমাদের এখানে হবে না, আমরা জাস্ট হরিজন্টালটা দিব। অ্যালাইনমেন্টটা আমরা রাইটে করেছি কারণ আমাদের মেনুগুলো সব রাইটে হবে। পয়েন্টার আন্ডারলাইন দিচ্ছি, যার কারণে হোভার করলে নিচে আন্ডারলাইন আসবে। অ্যানিমেশন দিয়েছি এই যেরকম, এটা হচ্ছে স্লাইড অ্যানিমেশন, ঠিক আছে। তারপরে ড্রপ ইন, ড্রপ আউট, বিভিন্ন অ্যানিমেশনও দেওয়া যায়, যে এটা এরকম অ্যানিমেশন দিতে পারি। ব্রেক পয়েন্ট আমরা এখানে দিয়েছি, যদিও আমাদের এটা খুব একটা প্রয়োজন নাই, আমরা এটা চেঞ্জ করব। তো তারপর হচ্ছে ফুল উইড করে দিয়েছি, অফকোর্স ফুল উইড হবে। অ্যালাইনমেন্টটা এখানে সেন্টার, এই সেন্টারটা হচ্ছে মানে মেনুর যে ইয়াটা টেক্সটগুলো, এই টেক্সটগুলো সেন্টারে আসবে। তারপর হচ্ছে টগল অ্যালাইন, এটা আসলে এই নিচের এই সেকশনটা হচ্ছে আসলে মোবাইল মেনুর সেটিংসটা, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের এখানে মোবাইল না, আমি এটা ডেস্কটপ মোডে করতেছি, সো এটা এরকমই থাকুক, কোনো সমস্যা নেই। তারপরে নেভিগেশন মেনু সেটিংসে যদি আসি, তাহলে টাইপোগ্রাফি, নর্মালে কী কালার হবে, হোভারে কী কালার হবে, অ্যাক্টিভে কী কালার হবে, এটা পয়েন্টারের উইড কত পিক্সেল হবে, আমরা 4 পিক্সেল দিয়েছি। হরাইজন্টাল প্যাডিং কত হবে, মানে ডানে বামে প্যাডিং কত হবে, তারপর হচ্ছে উপরে নিচে প্যাডিং কত হবে, এটা দিয়েছি। স্পেস বিটুইন 15 দিয়েছি। তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু এখানে নাই, সো এটা ঠিক করি নাই, মানে কোনো সেটিংস দেইনি। টগল বাটনও যেহেতু নাই, সেহেতু আমি এখানে কোনো সেটিংস দেইনি। তো ড্রপ ডাউন এবং টগল বাটন আমি যখন এটার মোবাইল রেসপন্সিভ করব এখন, তখন দেখাচ্ছি। অ্যাডভান্সে সব কিছু সেম, সো এটার দেখানোর বা বলার কিছু নাই। তারপর আরেকটা অপশন আছে এখানে সোশ্যাল আইকনস, এই সোশ্যাল আইকনসটাও কিন্তু আমাদের এলিমেন্টর প্রো এর একটা টেমপ্লেট, এলিমেন্টর প্রো এর একটা হচ্ছে এলিমেন্ট আর কি। তো আপনারা খেয়াল করবেন যে আমার কিন্তু আসলে পর্যায়ক্রমে কিন্তু আমি কম বেশি এক এক করে প্রায় সব এলিমেন্টগুলাই মানে কন্টিনিউয়াসলি দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এর মানে হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিওতে তো আর এলিমেন্টরের সব এলিমেন্ট দেখাতে পারবো না। সো আমার যেহেতু সামনে আরও এলিমেন্টরের আরও ভিডিও আছে, তো সেই ভিডিওতে আমি এলিমেন্টরের আরও বিভিন্ন অ্যাডঅনস নিয়ে কথা বলবো। তো ওই অ্যাডঅনসের থ্রুতেই আমি কিন্তু আরও অলরেডি যেসব এলিমেন্ট নিয়ে আমার আলোচনা করা হয়ে গেছে সেই এলিমেন্টগুলো আর দেখাবো না, তখন কিন্তু আরও নতুন নতুন এলিমেন্ট দেখাবো। তো আলটিমেটলি দেখা যাবে কি, এলিমেন্টরের যতগুলো ভিডিও আছে সব যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে অন্তত 70-80% এলিমেন্ট আমার কাজ দেখানো হয়ে গেছে। তো বাকি যতগুলো মিসিং থেকে যাবে সেগুলো হচ্ছে একটু লেস নেসেসারি, এবং সেগুলো আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। এই মানে এতগুলো এলিমেন্ট শিখলে বাকিগুলো আপনারা নিজেরাই কিন্তু মানে প্র্যাকটিস করে করে, টেস্ট করে করে দেখে শিখে ফেলতে পারবেন যে এটা আসলে কাজ কীভাবে কাজ করতেছে এইটা। তো এইটা জাস্ট আমি একটু পয়েন্ট আকারে বলে দিলাম, যেন হচ্ছে কারোর পরবর্তীতে মানে কমপ্লেইন না থাকে যে আপনি আসলে সব কেন দেখার নাই। তবে ব্যাপারটা হচ্ছে এই, কারণ অনেক অ্যাডঅনস আছে, অনেক মানে এলিমেন্টের অনেক অ্যাডঅনস আছে, অনেক এলিমেন্ট আছে, এমনও আছে 400-500 এলিমেন্ট। তো এতগুলো দেখানো তো
এটা আসলেই পসিবল না, ঠিক আছে? আর এটা দেখানোর মানে শেখাতে গেলে এটা দেখানোর আসলে প্রয়োজনও নেই। এটা আপনারা নিজেরাই যখন প্র্যাকটিস করবেন, ঠিকভাবে শিখবেন, আপনারা নিজেরা বুঝতে পারবেন। এনিওয়েজ, তো সেখানে সোশ্যাল আইকন যেটা আমি এলিমেন্টটা নিয়েছিলাম, এটা কোথায় আছে আমি আপনাদেরকে একটু দেখাই। প্রো এর মধ্যেই আছে। আপনারা যদি খুঁজে না পান তাহলে জাস্ট এইভাবে লিখবেন সোশ্যাল, ঠিক আছে? সোশ্যাল লিখলে দেখেন সোশ্যাল আইকনস চলে আসছে। এই যে এইটা নিলে হচ্ছে এরকম অপশনটা আসবে, যেখানে কিনা আপনি এক একটা ইচ্ছা মতো আইকন অ্যাড করতে পারবেন। এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আপনি চাইলে আরও একটা অ্যাড করতে পারবেন। এবং সেখানে এই যে এই আইকনটা এখান থেকে আইকন লাইব্রেরি থেকে সিলেক্ট করে অন্য কোনো আইকন দিতে পারবেন, লাইক টুইটার দিতে পারবেন, চাইলে ভাইবার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। ধরেন আমি হোয়াটসঅ্যাপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে দিব, কালারটা অফিসিয়াল কালার দিতে পারি বা কাস্টম দিতে পারি। তারপর হচ্ছে শেপটা কী হবে, সার্কেল হবে, রাউন্ডেড হবে নাকি স্কোয়ার হবে, সেটা কিন্তু একবারেই করে দিতে পারি, ঠিক আছে? কলাম কয়টা কলাম হবে, অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টারে নাকি লেফটে নাকি রাইটে, এটা করতে পারি। তো হোয়াটসঅ্যাপের যে বিষয়টা গেল, এখানে আমি এটাকে ডিলিট করে দিই, কারণ হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করব না। তো তারপর হচ্ছে স্টাইলে গিয়ে আমি হচ্ছে দেখা গেলো কালার, আমার পছন্দ মতো কালার আমি অ্যাড করে দিতে পারি, কিন্তু এখানে আমি প্রাইমারি কালারে দেখা গেলো যেটা সাদা না দিয়ে বা অন্য কোনো কালার দিতে পারি, বা প্রাইমারি কালারটা দিতে পারি হচ্ছে ব্ল্যাক টাইপের, আর ভেতরের কালারটা দিতে পারি এরকম সাদা, এটাও কিন্তু করে দিতে পারি। ইম্পসিবল কিছুই না, জাস্ট এই যে যেমন এই যে লোগোটা যেমন এরকমই করে দিতে পারি। তো এখানে আমি একটু কালারটা দেখি যে প্রাইমারি কালার কী ছিল। তো সেই প্রাইমারি কালারটাই আমি কিন্তু এখানেও দিয়ে দিতে পারি, ঠিক আছে? কালার কোডটা কপি করে এনে দিয়ে দিলাম, আর সেকেন্ডারি কালারটা হবে এরকম। এবার যখন আমি হোভার করতেছি, আমি চাইলে এটার কি ওকে হোভার অপশন আছে, এই যে হোভার অপশন আছে। তো হোভার যখন করতেছি তখন কিন্তু এই যে অ্যানিমেশন আছে, পালস অ্যানিমেশন দিচ্ছে, আর হোভার করতেছি যখন, তখন আমি চাইলে এরকম করে দিতে পারি যে সেকেন্ডারি কালারটা আমি উল্টা করে দিতে পারি, আর এটাকে আমি সাদা বা হচ্ছে এই টাইপের একটা কালার করে দিতে পারি। তখন হোভার করলে এরকম হয়ে যাবে। এই যে এটা কিন্তু একটা ডিফারেন্ট ডিজাইন হয়ে গেল। তো স্টাইলে এতটুকুই, আর বেশি কিছু নাই। দেখেন এখানে জাস্ট সাইজ আছে, প্যাডিং কতটুকু হবে, স্পেসিং কতটুকু হবে, এটা সাইজ কমায় বাড়ায় আপনি দেখতে পারবেন যে আসলে আইকনের সাইজটা কেমন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমার সোশ্যাল আইকনগুলো দেওয়া। তো মোটামুটি দেখা যাচ্ছে এই হেডারটা এইভাবে করা। এখন প্রশ্ন হচ্ছে এই হেডারটাকে আমি যে ফিক্সড কীভাবে করে রাখলাম। এই যে আমি যতই পেজ উপরে নিচে নামাই না কেন, হেডারটা কিন্তু নামতেছে না। এটা কীভাবে ফিক্সড করলাম, এই যে সেকশনের এই সেটিংসে এখানে অ্যাডভান্সে যেতে হবে, এবং অ্যাডভান্সে যাওয়ার পরে মোশন ইফেক্টে যেতে হবে, এবং এখানে স্টিকি করে দেওয়া, স্টিকি, এবং স্টিকিটা টপে করে দেওয়া। এবং স্টিকিটা কোথায় কোথায় অন আছে, ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইলে, যার কারণে এটা স্টিকি। তো এখন আমি এটাকে রেসপন্সিভ করব, লাইক ট্যাবলেট মোডে আনবো। ট্যাবলেট মোডে আনলে দেখা যাচ্ছে কি যে এখানে হিউজ একটা মানে এরর, আসলে ট্যাবলেটের মেনুটা এভাবে হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আবার একটু ডেস্কটপে ফিরে যাই। আরেকটা জিনিস আছে এখানে উপরে যে বর্ডারটা, এই বর্ডারটা আমার এখান থেকে দেওয়া, স্টাইলে গিয়ে এখান থেকে বর্ডার, এই যে কালার দেওয়া, এবং উপরে 8 পিক্সেল বর্ডার দেওয়া এই সেকশনের বাইরে, ঠিক আছে? তো আইপ্যাডের জন্য আমরা মানে এটাকে কী বলে, ট্যাবলেটের জন্য আমি যেটা করতে পারি, এটা একটা ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে? ডুপ্লিকেট করে আমি এই উপরের যে সেকশনটা এটাকে হাইড করে দিব। অ্যাডভান্সে যাব, তারপর হচ্ছে রেসপন্সিভে যাব, হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল, এটা করে দিব। মানে উপরে যে হেডারটা করছি এই হেডারটা শুধুমাত্র ডেস্কটপের জন্য, ট্যাবলেট বা মোবাইলে এটা শো করবে না। তাহলে ঠিক একইভাবে আমি নিচে যে সেকশনটা কপি করলাম, এই সেকশনটা আমি শো করব শুধুমাত্র এটা হচ্ছে ডেস্কটপে হাইড থাকবে, আর ট্যাবলেট আর মোবাইলে শো করবে, ঠিক আছে? তো এইবার হচ্ছে এটাকে আমি কি করব,
আমি এটাকে রেসপন্সিভ করব। তো এইটা রেসপন্সিভ করতে গেলে আমি যেটা করব, ট্যাবলেটের মেনুতে আমি কোনো মানে ট্যাবলেটের হেডারে আমি কোনো এই যে কলাস এইগুলা কিচ্ছু রাখবো না, সোশ্যাল আইকন এগুলো কিছুই রাখবো না। আমি জাস্ট মেনুটা আর লোগোটা রাখবো ট্যাবলেটের ক্ষেত্রে, কারণ এর থেকে বেশি কিছু আমার একটা ট্যাবলেটের ইসে রাখা পসিবল হবে না। তো আমরা কি করতে পারি, এখানে সোশ্যাল যে আইকনের কলামটা, এই কলামটা আমি ডিলিট করে দিতে পারি। পাশাপাশি আমার এখানে যে ছোট মানে ছিল ইনার সেকশন ছিল, সেই ইনার সেকশনটাও ডিলিট করে দিতে পারি। এবং মেনুর যেটা সেটা আমি জাস্ট নিচে ডিরেক্ট বসিয়ে দিতে পারি, মানে আদার্স সব এলিমেন্টগুলো আমি জাস্ট ডিলিট করে দিতে পারি এক কথায়। ঠিক আছে, আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি, নতুন একটা এলিমেন্ট আমি নিতে পারি, জাস্ট অ্যাড নিউ কলাম নিতে পারি। তো এটার কারণ হচ্ছে যখন আমি ডেস্কটপে আসবো, মানে সরি ট্যাবে আসবো, তখন আমি লোগোটা মাঝখানে রাখবো। সো আমি ওকে এরকম না করে, যদি এটাতে খুব ঝামেলা হয় তাহলে আমি এরকম না করে আমি ডাইরেক্ট হচ্ছে এই পর্যন্ত, মানে হিস্টোরি থেকে আমি আবার ব্যাকে গেলাম, আমি ডিরেক্ট নতুন একটা সেকশন নিব 3 তো সেটার এই যে প্রথমটাতে রাখবো হচ্ছে আমি লোগোটাকে। ঠিক আছে, তো এখানে লোগোর আমার স্টাইলে গিয়ে আমার উইডটা 100% করে দিব জাস্ট, তাহলে লোগোটা আর বাইরে যাবে না। এই যে 100% করে দিব, এবং অফকোর্স লোগোটা মাঝখানে থাকবে। ঠিক আছে, ওকে মার্জিন ছিল ওই লোগোটাতে ডেস্কটপ মোডে, যার কারণে এটা হয়ে গেছে, মানে ওটা অটোমেটিকই আসতেছিল। তারপরে আমি যেটা করতে পারি, এই সেকশনের যে স্টাইলটা আছে ব্যাকগ্রাউন্ড সহ, সেটা আমি এখানে পেস্ট স্টাইল করে দিতে পারি। ঠিক আছে, এই মেনুটাকে আমি এপাশে আনতে পারি, নেভিগেশন মেনু যেটা, আর সোশ্যাল আইকনগুলো আমি এপাশে রেখে দিতে পারি ট্যাবলেটের ক্ষেত্রে, আর বাকি সব কিছু আমি ডিলিট করে দিতে পারি, আমি এটা রাখবই না। ওকে, তো এই মেনুটাকে কি করব, এই মেনুর সব কিছু আমি 0 করে দিব, প্যাডিং যদি থাকে কোনো এগুলো 0 করে দিব, কারণ ডেস্কটপ মোডে আমার কিন্তু এটার কিছু থাকতে পারে, যেহেতু আমি ওখান থেকে কপি করে আনছি। ওকে, তো এটা গেল। এবার আমি যে হ্যামবার্গার মেনু যেটা, সেটার পালা। তো এটার মেনুটা লেফটে থাকবে বা সেন্টারে করে রাখতে পারি, টগল বাটনটা এরকম হবে, এটা সেন্টারে হবে, বা হচ্ছে এইটা আমি সাইড করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এরকম আসবে লোগোটা। ওকে, মানে মেনুর যে আইকনটা ক্লিক করলে এরকম আসবে মেনুটা। তো এটা আমি সাইডও করে দিতে পারি, আবার মাঝখানে। তো যেহেতু আমি আইকনটা এই পাশে রেখেছি, সো সাইডে করে দিব। কলাম থেকে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল করে দিব, তাহলে মাঝখানে চলে আসবে। আচ্ছা, এইটাতেও আমরা এই সোশ্যাল আইকনে কিছু কাজ আমার আছে, যেমন আমি এই অ্যালাইনমেন্টটা লেফটে বা সেন্টারে এরকম, এটাকে আমরা সেন্টারে করে দিব আমি, এবং এটা পাশাপাশি বসায় দিব। এটা আমার অফকোর্স আমার এটাকে উপরে নিচে না করে এটাকে আমার পাশাপাশি বসাইতে হবে। সো এটা কলাম হবে 1 কলাম, বা হচ্ছে অটো করে দিলে তখন হচ্ছে এটা পাশাপাশি বসে যাবে। আর এটারও আমি ওই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল করে দিব। সিম্পল, এই সেটিংসগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এখানে কিছু প্যাডিং আছে, প্যাডিংটা আমরা একটু জাস্ট টপে 5 পিক্সেল বা টপে 10 পিক্সেল একটু কমায় বাড়ায় দিব আর কি, নিচের 10 পিক্সেল এরকম দিব। হ্যামবার্গার মেনুর স্টাইলটা আমরা চেঞ্জ করব হচ্ছে এখান থেকে টগল বাটন। তো এখানে টগল বাটনের কালারটা হচ্ছে দিব ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার দিব একদমই হোয়াইট, হোভারেও সেম। টগল বাটনের সাইজটা আমরা একটু বড় করে দিতে পারি, লাইক 30 পিক্সেল। এরপরে ড্রপ ডাউনের সেটিংসে এসে আমরা কি করতে পারি, হরাইজন্টাল প্যাডিংটা একটু, এটা আমরা একটু বাড়া দিতে পারি। ভার্টিক্যাল প্যাডিংটা যতটুকু দিব ততটুকুই শো করবে, সো আমি এটা 10 দিয়ে দিলাম। উপর নিচের ব্যাপারটা আর কি, উপর নিচ যেটা সেটা। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বাড়া দিতে হবে, কারণ যে লোগোর উপরে চলে যাচ্ছে। তো
ডিস্টেন্সটা আমরা এই যে লোগোর মানে হেডারের সাইজটা যেমন সেই জন্য অনুযায়ী একটা দিয়ে দিব। তাহলে এবার কি সুন্দরভাবে কিন্তু উপরে নিচে এটা শো করতেছে। তো মোটামুটি এইটা করে দিলে কিন্তু আমার মানে ট্যাবলেট মোডের কিন্তু হয়ে গেল। তো একইভাবে যেহেতু ট্যাবলেট মোড আর মোবাইল মোডটা সেম হবে, সো মোবাইল মোডে কিন্তু আমি এটা এইভাবে করে দিতে পারি। মোবাইল মোডে যেটা করব, এই কলামটাকে মোবাইলে হাইড করে রাখবো। কোথায়? এই যে এই মোবাইল মানে লাস্টের কলামটা, সোশ্যাল কলামটা আমরা শো করব না। সো সোশ্যাল কলামটাকে আমি হাইড অন মোবাইল করে দিব। আর বাকি যে দুইটা কলাম আছে এই কলামের ওয়েট আমি 50% করে দিব দুইটাকেই। সরি, দুইটাকে 50% করব না, এটাকে করব একদমই কম, লাইক 10% আর 15, আর বাকি হচ্ছে 85% করে দেব উইড এইটাকে। ব্যাস করে দেওয়ার পরে আমি এই লোগোটাকে হচ্ছে সেন্টারে নিয়ে দিব। আবার এই যে আমি কিন্তু মোবাইলের মোডে যা করতেছি সেটাই কিন্তু থাকবে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না, ঠিক আছে? লোগোটাকে আমি সেন্টার করে দিব এইভাবে। আর প্যাডিং তো উপর নিচে আছেই, প্রয়োজনে আমি এই লোগোটাকে আরও ছোটো করে দিতে পারি। আর আরেকটা কাজ করতে পারি, লোগোটাকে যদি আমি মাঝখানে রাখতে চাই তো সেই ক্ষেত্রে এই পাশেও 15, এই পাশেও 15, আর এটাকে আমরা হাইড না করে, লাইক যে রেসপন্সিভ, এটাকে হাইড না করে এটাকে আমরা 15% ওয়েট করে দিতে পারি। 15, 15, 30, তাহলে মাঝখানেটা হবে হচ্ছে 70%, ঠিক আছে? এরকম করে দিতে পারি। করার পরে এই লোগোটার সাইজ আমি প্রয়োজনে ছোট করে দিতে পারি। এই যে কারণ লোগোটা এত বড় আমার দরকার নেই, প্রয়োজনে এখানে 60% করে দিতে পারি বা হচ্ছে 70% করে দিতে পারি মোবাইলের ক্ষেত্রে এসে। তো যেহেতু 70% করব আমি, তখন আমার এখানে হরিজন্টাল অ্যালাইনটাও ভার্টিক্যাল অ্যালাইনটা মিডিল করে দিতে হবে, তাহলে এটা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আমি আইকনগুলো একটু মোবাইলে বেশি বড় যদি মনে হয় তো আমি আইকনগুলোর সাইজটা এখানে একটু কম করে দিতে পারি, লাইক এরকম, ঠিক আছে? তো এইবার আমি দেখব যে এই পেজটা মানে এই যে হেডারটা, এই হেডারটা রেসপন্সিভ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি একটা হেডার কীভাবে ক্রিয়েট করলাম, হেডারে আপনি আরও যা খুশি রাখতে পারেন, বাট আমি কিন্তু আলটিমেটলি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি হেডার ক্রিয়েট করতে পারেন এবং হেডারটাকে রেসপন্সিভ বানাতে পারেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ডেস্কটপ মোড। তারপর আমি যদি এটাকে রেসপন্সিভ মোডে যাই তো মোবাইলের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে 3টা হয়ে গেছে। তো এটা আমরা ঠিক করে নিতে পারবো। আইপ্যাডে গেলে এরকম, তাহলে কি এটা রেসপন্সিভ হয়ে গেল? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে নিচে যে মেনুটা এটা শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ জেড ইন্ডেক্স বাড়াতে হবে, হেডারের অলওয়েজ জেড ইন্ডেক্সটা বাড়াতে হয়। জেড ইন্ডেক্স বাড়ানো মানে হচ্ছে এলিমেন্টের সবার উপরে থাকবে, ঠিক আছে? তো আমরা মেনুর জেড ইন্ডেক্স বাড়ায় দিতে পারি, অথবা এই যে হেডারটা এটার জেড ইন্ডেক্স বাড়ায় দিতে পারি। বেশি না, এটা যদি 10 করে দেওয়া হয় তাহলেই হয়তো শো করবে। আই ডোন্ট নো কোথায় চলে গেল এটা। যাই হোক, আমি আবার রিলোড দিই। ওকে, তো এইটাও 10ও যদি শো না করে তাহলে বুঝতে হবে যে এটা শো করবে আপনার আচ্ছা 15 পিক্সেলে। এটা পাশাপাশি চলে গেছে, তো এটা আসলে পাশাপাশি যাওয়ার কথা ছিল না। তো এটা আমি আবার একটু দেখছি যে কীভাবে আমরা ঠিক করতে পারি। এটা আমার রিলোড দিতে হবে। তো মোবাইল মেনুর ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা মোবাইলে এখানে যে প্রিভিউটা দেখতেছি এটা হচ্ছে 360 পিক্সেলের জন্য, আর আমরা এখানে যেটা দেখছি এটা হচ্ছে 375 পিক্সেলের জন্য। তো যার কারণে এখানে একটু জায়গাটা বেড়ে গেছে, তাই এটা 3 এরিয়াতে হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমি টেস্টের জন্য আমি একটু উইডটা বাড়িয়ে দিচ্ছিলাম। তো দেখা যাচ্ছে যে উইডটা বাড়লেই কিন্তু লোগোটা 3 লাইনে চলে যাচ্ছে। তো তার জন্য কি করতে হবে, আমার এই লোগো থেকেই আবার এটাকে কলাম 1 করে দিতে হবে। কলাম 1 না যেন হচ্ছে
মানে যেমনটা আমাদের হচ্ছে ডেস্কটপে ছিল। আমি আবার একটু ডেস্কটপ মোডে যাই, যে ডেস্কটপে আসলে এটা কিভাবে করা সেটা একটু দেখে আসি। তো ডেস্কটপে হচ্ছে যে কলাম 1 এবং হচ্ছে অ্যালাইনমেন্টটা রাইটে ছিল। তো ট্যাবলেটের ক্ষেত্রে আমরা এটাতে গিয়ে তখন কলামটাকে কি করেছিলাম, অটো করে দিয়েছিলাম। তো এটা আবার মোবাইলে গিয়ে আমরা আবার হচ্ছে 1 করে দিব, এই কলামটাকে আবার 1 করে দিব, ঠিক আছে। আর ওয়েটটা 15%ই থাকবে। আর এই ছবিটার ক্ষেত্রে এটাকে আমরা ওয়েট না দিয়ে আমরা ম্যাক্স ওয়েটটা দিব, তাহলে হচ্ছে ওকে ম্যাক্স ওয়েট 60% এটা দিয়ে দিব। ওকে, এইবার আশা করি হেডার মানে আমাদের রেসপন্সিভ ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আমরা একটু রিলোড দিয়ে দেখি, এটা টেস্ট করি, আশা করি হয়ে যাবে। 375 পিক্সেলটা আসলে সমস্যা করছে। তো এটা হচ্ছে আমরা এইভাবে ইন্সপেক্ট করে একটু দেখব যে আসলে প্রবলেমটা কোথায়। তো যেটা হচ্ছে, যেহেতু উইডের কারণে আসলে উইডটা অনেক বেশি হয়ে যাচ্ছে মোবাইলে, তাই ওটা সরে আসতেছে। তো আমি ডিসাইড করলাম যে না, এটা আমি 10% দিব না, একে আমি হচ্ছে 15% দিব না, আমি একে 10% দিব, এবং এটাকেও আমি 10% দিব। এবং আইকনটাকে আচ্ছা ওখানে 15 দিলে বড় হয়ে যাচ্ছে, তো আমি কি করব, আইকনটার সাইজটাকে একটু ছোট করে দিব। টগল বাটনের সাইজটা একটু ছোট করে দিব, এটা লাইক 20 পিক্সেল করে দিলাম, বা 25 বা হচ্ছে 24 বা 22। তো এরপরে এটার হচ্ছে আমি ওয়েটটা 10 করে দিলাম, 10। তো এটা 10 করার সাথে সাথে আমি এটাকেও 10 করে দিয়েছি, তাহলে দুই পাশে 10 আর এটা হবে 80। তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে দেখা যাবে ওইটার ওয়েটটা আর বেশি বড় হবে না মোবাইল ডিভাইসে, এবং ওইটা আই হোপ এবার এক লাইনই থাকবে। ওকে, তাহলে মোবাইল ডিভাইসে লোগো মাঝখানে, এখানে মেনু, এবং এটা এক লাইনে থাকতেছে। আইপ্যাডে এসে দেখি ব্যাপারটা কেমন হচ্ছে, আইপ্যাডেও ঠিক আছে, এবং ফাইনালি হচ্ছে ডেস্কটপে আমরা দেখতেছি সব অল ওকে। ঠিক আছে, ওইটা হচ্ছে যে ইসের কারণে, যে উপরে অ্যাডমিন বারের কারণে ওটা ভিতরে ঢুকে যাচ্ছে স্টিকি দেওয়ার কারণে। এটা আসলে কোনো প্রবলেম না, এটা আসলে অ্যাকুরেট ভিউটা এই। তো তাহলে আমাদের মেনু হেডারটা কমপ্লিট হয়ে গেল। একটা যেটা প্রবলেম আমি দেখলাম যে আমার ড্রপ ডাউন মেনুগুলো শো করতেছে না। তো সেটা মেনুর মানে সেটার একটাই সলিউশন, সেটা হচ্ছে তাহলে যেহেতু হেডার আমার জেড ইন্ডেক্স বাড়িয়ে দিয়েও কাজ হচ্ছে না, তো আমি চাইলে হেডারে আরও জেড ইন্ডেক্স বাড়ায় দিতে পারি, প্লাস এই ড্রপ ডাউন মেনুর জেড ইন্ডেক্সটাকেও আমরা আরও ইনক্রিজ করে দিতে পারি। লাইক আমি এখানে 1000 করে দিলাম, যাতে করে মেনুটা শো করে সবার উপরে। তো ফাইনালি আমি একটা রিলোড দিয়ে দেখে নিব যে আসলে শো করতেছে কি না। তো যাই হোক, মোটামুটি আমরা হেডার করাটা শিখলাম যে কীভাবে হেডার স্টাইলটা করা যায়। তো এবার আমরা আসবো ফুটারে, যে কীভাবে ফুটার ক্রিয়েট করা যায়। তো ফুটারটা আমরা কিন্তু একইভাবে ক্রিয়েট করেছি, ঠিক হেডারটা যেভাবে আমরা টেমপ্লেট থেকে ক্রিয়েট করেছিলাম সেভাবে আমরা ফুটার ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। আর ফুটার ক্রিয়েটটা আমি আলাদাভাবে আর দেখাচ্ছি না এখন, কারণ ফুটারটা আমরা যে টেমপ্লেটের মতো ক্রিয়েট করি, এবার টেমপ্লেটে আমি যা খুশি, এখানে তো জাস্ট কিছু টেক্সট অ্যাড করা, মানে এই ফুটারে জাস্ট পরপর কিছু হচ্ছে যে টেক্সট অ্যাড করা, লাইক টাইটেল, তারপর হচ্ছে টেক্সট, সিম্পল একটা ফুটার। তো আমরা যদি বড় কোনো ফুটারও ডিজাইন করি, তো সেগুলোও কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করে, যেমনটা হেডার ডিজাইন করলাম সেরকম ফুটারও কিন্তু বিভিন্ন মেনু, তারপর হচ্ছে
বিভিন্ন হচ্ছে লোগো, তারপর হচ্ছে বিভিন্ন টেক্সট এগুলা অ্যাড করে ফুটারে বসাতে পারবো। সো এই কারণে আমি ফুটারটার আলাদা করে এখন দেখাচ্ছি না, ফুটারটা আপনারা নিজেরা ট্রাই করবেন। ওকে, বিভিন্ন স্টাইলের ফুটার আপনারা নিয়ে এখানে এইটা আমার খুবই সিম্পল একটা ফুটার ছিল, আপনারা প্রয়োজনে ভিন্ন ভিন্ন স্টাইলের ফুটার ট্রাই করবেন। মানে বিভিন্ন এক্সাম্পল দেখে যে ফুটারগুলো কেমন হয় সেটা ট্রাই করবেন এলিমেন্টের মাধ্যমে। আপনারা খুব সহজেই যখন এই যে প্রত্যেকটা এলিমেন্ট সাজানো অলরেডি যেভাবে যেটা শিখে গেছেন, যতটুকু শিখেছেন তাতে আপনারা নিজেরা একটা ফুটার স্টাইল করতে পারবেন আশা করি। সো নিজেরা ট্রাই করবেন, পেয়ে যাবেন। ফুটারটা আমি আলাদা করে দেখাচ্ছি না। তো এরপরে নেক্সটে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হেডার ফুটারটা ছিল মেইন। তো ফুটারটা আমি মানে যেহেতু আমি দেখালাম না, বাট বলে দিলাম হেডার যেভাবে আমরা ক্রিয়েট করতেছি ফুটারেও ঠিক সেভাবে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো, এবং ওই টেমপ্লেটে আমাদের প্রয়োজনীয় ডিজাইন আমরা করে নিতে পারবো। তো ফুটারে একটা লোগো থাকে ঠিক হেডারের মতোই, তারপরে ফুটারে হয়তো কিছু মেনু থাকতে পারে, যে মেনুগুলোকে আমরা ড্রপ ডাউন মানে আমরা ভার্টিক্যাল না করে হচ্ছে নিচে নিচে সাজিয়ে দিব, বা হচ্ছে মেনু না করে আমরা নর্মালি টেক্সট বসিয়ে বসিয়ে কিন্তু করতে পারি ফুটারের ডিজাইনটা। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি একটা ফর্মের প্রয়োজন হয় সেটা আমরা করতে পারি। তো আমি সংক্ষেপে একটু এক্সাম্পল একটা দেখিয়ে দিই, খুবই শর্টে, যেহেতু আমরা অলরেডি অনেক কিছুই কিন্তু জেনে গেছি ইসের ক্ষেত্রে, মানে ওয়েবসাইটের ক্ষেত্রে কী কী করা যায়। ঠিক আছে, তো আমি ফুটারের জন্য যে নর্মাল একটা ফুটার জাস্ট কীভাবে আমরা নিব একদমই সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, মানে বিস্তারিত হেডারের মতো অত বিস্তারিত দেখাচ্ছি না। তো এটা হচ্ছে নাম দিলাম ফুটার ক্রিয়েট টেমপ্লেট। ক্রিয়েট টেমপ্লেট করলেই এলিমেন্টর এডিটের যে বিল্ডারটা সে বিল্ডারটা চলে আসবে। তো বিল্ডার আসার পরে এই যে অ্যাজ ইউজুয়াল ডেমো ডিজাইন আসতেছে, তো আমরা ডেমো থেকে করব না, আমরা নিজেরা ফুটার ক্রিয়েট করব। তো এই জন্য কী করব, ফুটারের জন্য আমরা এই যে 4 কলামের একটা উইজেট নিলাম ক্লিক করে। তো উইজেট নেওয়ার পরে আমি প্যাডিং দিয়ে দিলাম উপরে নিচে, চেস্ট টপে 50 পিক্সেল আর বটমে 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখানে আমি একটা সাইট লোগো দিয়ে দিলাম। এখানে সাইট লোগো দিলে আসলে যে মাই ব্লগ লেখাটাই হয়তো বা এখানে আসবে, বা হচ্ছে একটা ইমেজ চলে আসবে। এখন এইটা সেম হেডারের মতো, যদি সাইটের লোগো বসানোর জায়গা না থাকে বা সাইটে কোনো লোগো বসানো না থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ইমেজ নিয়ে বসিয়ে দিতে পারি। তো আপাতত আমি একটা ইমেজও আপলোড দিয়ে দিই আমাদের নতুন মানে এই ওয়েবসাইটের ইচ্ছে। লাইক আমার একটা লোগো কোথায় যেন আছে, আচ্ছা এইটা আছে। তো আমি একটা এখানে ইমেজ দিয়ে দিলাম। ইমেজেরটা আমি এখানে কাস্টম একটা সাইজ করে দিব, বা এরকম কাস্টম করে দিয়ে এটাকে সেন্টার বা লেফটে করে দিব। তারপরে যে অপশন আমরা অলরেডি জানি, এটা আমি দেখাচ্ছি না। ঠিক আছে, একদমই মানে বারবার একই জিনিস দেখানোর আসলে প্রশ্ন হয় না, আপনারা নিজেরা এটা ট্রাই করবেন, সব থেকে বেস্ট হয়। তো এরপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে একটা টেক্সট নিব, কোথায় গেল, একটা টেক্সট এডিটর নিব। তারপরে হচ্ছে আমরা হয়তো বা যে সোশ্যাল যে জিনিসটা সোশ্যাল আইকনস এইটা নিব। আমি কিন্তু আবারও বলছি, এখানে আমি এখন আর এইগুলা ডিজাইন করে দেখাচ্ছি না, মানে এর যে ডিজাইন অপশন দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আপনারা অলরেডি জানেন এটা কীভাবে ডিজাইন করতে হয় বা করা যায়। ঠিক আছে, তো এবার দেখি হচ্ছে মেনু আইটেম নামে একটা অপশন থাকার কথা, যেটা হচ্ছে প্রো ভার্সনে থাকে বা হচ্ছে বিভিন্ন থিমে থাকে। তো আমরা সেই মেনু আইটেমটা অ্যাড করতে পারি, অথবা এখানে আইকন লিস্ট ইউজ করতে পারি। লিস্ট নামে কোনো ইয়ে আছে কিনা এটা দেখতে পারি। কেন আমি এটা বলতেছি, ওকে, আইকন লিস্ট আমরা এখানে একটু দেখি, আইকন লিস্টের ব্যবহারটাও দেখি, প্লাস আমরা কেন ইউজ করতেছি এটা দেখি। ওকে, ব্যাপারটা হচ্ছে আমি এখানে
মেনু অ্যাড করব। তো মেনুর জন্য কি মানে ভার্টিক্যাল মেনু অ্যাড করব। তো ভার্টিক্যাল মেনুর জন্য আমি একটা হেডিং নিলাম। তো হেডিংয়ে আমি সাপোজলি এটাকে দিয়ে দিলাম হেডিং 4 বা হচ্ছে হেডিং 5 বা হচ্ছে এটার স্মল করে দিলাম। এখানে লিখে দিলাম হচ্ছে ইউজফুল লিঙ্কস। ডিজাইন আমি করতেছি না, কারণ অলরেডি জানেন কোথায় কি ডিজাইন করতে হয়, নিজেরা করে নেবেন, বারবার একথা আর বলতেছিও না। তো লিস্ট আইটেমটা আমি কেন ব্যবহার করব, এইখানে আমি হচ্ছে মেনুটা ক্রিয়েট করব। ঠিক আছে, ধরেন আমার এই যে কোনো আইকন দিব না, এটাও দিব না, এখানে আমি দিব হচ্ছে হোম। হোমটা লিখব, হোমটা লিখে লিঙ্কে দিয়ে দিব দেখা গেল সাইট ইউআরএল। টুতে এইখানে টেক্সট টুতে দিব দেখা গেল যে অ্যাবাউট আস। লিঙ্কটা রিমুভ করে মানে আইকনটা রিমুভ করে দিব, লিঙ্কে দিয়ে দিব অ্যাবাউট আস পেজের যে লিঙ্কটা সেটা দিয়ে দিব, সে অ্যাবাউট, এটা হতে পারে লিঙ্ক। তো এইভাবে কিন্তু আমি মানে এটার চোরাই বুদ্ধি, যেভাবে কিন্তু আমরা মানে ভার্টিক্যাল মেনু ক্রিয়েট করতে পারি ইজিলি। আরেকটা আছে হচ্ছে টেক্সট ফিল্ড নিয়ে, টেক্সট ফিল্ডে আমরা নর্মালি টেক্সট লেখার মতো করতে পারি, ওটা ঝামেলা, ওটা দরকার নাই, এটা ইউজ করা সেফ, মানে খুব সহজে করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে এই টেক্সটে হচ্ছে আমি দিতে পারি কন্ট্যাক্ট আস, লিঙ্কে দেখা গেল থাকতে পারে কন্ট্যাক্ট। এরকমভাবে আমি কিন্তু একটা ছোট্ট মেনু করে দিতে পারি। তারপরে এখানে টাইটেলটা আসলে অনেক ছোট হয়ে গেছে, এত ছোট আসলে হয় না, সো ব্যাপার না, এটা হচ্ছে ডিজাইন করতে জানি আমরা অলরেডি। তো আইকন লিস্টে এটা করার পরে আর কি আছে যে এটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো স্টাইলে গিয়ে আমরা কি করতে পারি, স্পেস বিটুইন এটা বাড়া দিতে পারি, তাহলে এটা স্পেসটা বাড়লো, উপর নিচে স্পেসটা বাড়লো। অ্যালাইনমেন্ট আমরা সেন্টারও করে দিতে পারি, লেফটও করে দিতে পারি, ডিভাইডার চালু করে দিতে পারি, অফ করে দিতে পারি। আইকন যেহেতু নাই, সো প্রশ্নই আসে না আইকনের কোনো কিছু, যেহেতু আমি আইকন সেট করিই নাই। টেক্সটের ক্ষেত্রে আমরা যে এখানে টেক্সট কালারটা যে কালার হবে সেই কালারটা করে দিব, হোভার কালার দিয়ে দিতে পারতেছি, সো হোভার করলে এই যে কালারটা চেঞ্জ হবে। তারপর হচ্ছে টেক্সট ইনডেন্ট, এটা হচ্ছে ডানে বামে কতটুকু সরবে, কোনো স্পেস নিবে কি না, তো এটা আমাদের দরকার নাই। টাইপোগ্রাফি সেট করে দিতে পারি, টেক্সট শ্যাডো সেট করে দিতে পারি, অ্যাডভান্সে গিয়ে সব কিছু কিন্তু সেম। তো সিমিলার এখানে আরেকটা মেনু অপশন এখানে রাখতে পারি। আর ফাইনালি এই লাস্ট যে কলামটা এখানে রাখতে পারি কি একটা নিউজ লেটার ফর্ম। সো নিউজ লেটার ফর্মের জন্য আমার প্রয়োজন হবে এই যে ফর্ম এলিমেন্টটা। তো আমি কিন্তু এই যে ফর্ম এলিমেন্টটা থেকে কীভাবে করে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো ফর্ম এলিমেন্টের কি থাকে, একটা নিউ ফর্ম একটা নাম থাকলো, কি ফিল্ড আছে সেই ফিল্ডটা এখানে সিলেক্ট করতে হবে। যেখানে যে কোনো আইটেম আমরা সিলেক্ট করতে পারবো। আইটেমটা কি টাইপের, এই যে বিভিন্ন টাইপ আছে, টেক্সট, ইমেইল, তারপর হচ্ছে টেলিফোন, রেডিও, মানে ফর্মের বিভিন্ন টাইপ থাকে না, ফাইল আপলোড, এই সমস্ত এগুলা কী টাইপের সেটা সিলেক্ট করার অপশন থাকে। তো যেহেতু একটা নিউজ লেটার ফর্ম, সো এখানে শুধু ইমেইলটাই থাকবে, আর কিছু থাকবে না। সো আমি ইমেইলটা করলাম, ইমেইলটার হচ্ছে লেবেল দিয়ে দিলাম, এটা রিকোয়ার্ডও করে দিলাম, বাট আমি এই ওয়েটটা দিব হচ্ছে 66%। কেন দিব, কারণ নিউজ লেটারে ইমেইল আর এই বাটনটা পাশাপাশি থাকে, তো এই কারণে আমি ইমেইলের দিলাম, ওয়েটটা দিলাম 66%, টাইপটা ইমেইল, এটা ঠিক আছে, লেভেলটা ইমেইল দিলাম। অ্যাডভান্সডে গিয়ে আমি আইডিটা ইমেইল আছে এটা জাস্ট চেক করে নিলাম। ঠিক আছে, আর লেভেলটা আমি যদি এখান থেকে না দিই, সরিয়ে দিই, তাহলে উপরে যে ইমেইল লেখাটা সেটা আর আসবে না, সো আমি ওইটা করে দিতে পারি। ইনপুট টাইপ স্মল, ঠিক আছে, অথবা এই যে লেভেল এখান থেকে কিন্তু হাইড করে দিতে পারি। এখানে যদি আমি লেভেল ইমেইল রেখেও থাকি তবুও কিন্তু এই যে এখান থেকে যদি আমি লেভেল হাইড করে দিই তাহলে কিন্তু শো করবে না। তারপর আসতেছি বাটনে আসলে হচ্ছে একই রকম, যেহেতু আমি আগেরটায় 66% দিছিলাম, তো আমি বাকিটা মানে এখানে 33% দিব। তো 33% দেওয়াতে দেখা যাচ্ছে যে ইমেইল আর এই সেন্ড যে বাটনটা এটা পাশাপাশি চলে আসছে। কলাম উইথ 33% দিলাম, অ্যালাইনমেন্টটা অবশ্যই থাকবে না নির্দিষ্ট। টেক্সটটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, এখানে চাইলে আইকন চেঞ্জ করতে পারি, ঠিক বাটনের মতো সেটিংস। এবার অ্যাকশন আফটার সাবমিটটা কি হবে, এগুলা কিছুই হবে না, যেহেতু এটা একটা মেল চিম, সো এখানে
মেইলচিম্পটা সিলেক্ট করতে হবে। আর মেইলচিম্প সিলেক্ট করলে নিচে অপশন আসতেছে মেইলচিম্পের এপিআই কি বসানোর। ঠিক আছে, এপিআই কি এখানে কাস্টম দিয়ে এপিআই কি বসানো যায়। এইটা ফর্ম ফিল্ডে আমি ফর্মের ব্যাপারে যদি বলি, তো ফর্মে আরও আমরা যে বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারি সেটা আমি বলেই দিয়েছি। তো এই হচ্ছে টোটাল আমার এলিমেন্টটার, মানে এই এলিমেন্টের যত যত কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলোর সেটিংস। স্টাইলে এসে আমি কি করতে পারি, যে কলাম গ্যাপ 10 পিক্সেল আছে এটা কমায় দিতে পারি। কিছু ক্ষেত্রে আমার কলাম গ্যাপ 0 করে দিতে পারি। ঠিক আছে, আমি এখন আসতেছি, এটা কিন্তু ইসের কথা বলতেছি, স্টাইলের কথা বলতেছি। তো লেবেলে 0, HTML ফিল্ডের এই স্পেসিং 0, সব কিছু 0 করে দিয়ে ফিল্ডে আমার কি কি সেটিংস আছে, ফিল্ডে দেখা গেল যে টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিতে পারি। তারপর হচ্ছে বর্ডার ওয়েটটা এই যে 1 পিক্সেল করে দিতে পারি সবখানে। বর্ডার রেডিয়াসটা 0 করে দিতে পারি। বাটনের সেটিংসটাও আমি চেঞ্জ করে দিতে পারি, লাইক বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো করে দিলাম, টেক্সট কালার সাদা। তারপর হচ্ছে হোভার কালারে গিয়ে দেখা যাচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব জাস্ট। তো দেখা যাচ্ছে হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে। তারপরে এখানে বর্ডার রেডিয়াসটা 0 করে দিব। 0 করে দিলে তাহলে যে এইটার সাথে এটা মিলে যাবে। প্যাডিং এগুলো আর কিছু দিতে হবে না। মেসেজে আমি চাইলে যদি এই যে সাবমিট করার পর যে মেসেজটা আসে সেই মেসেজের কালার, তারপর হচ্ছে টাইপোগ্রাফি সেট করে দিতে পারি। আর স্টেপ যদি কোনো থাকে, যেহেতু স্টেপ নাই সো এই সেটিংসটা দরকার পড়বে না। স্টেপ থাকলে স্টেপের সেটিংসগুলো এখানে আমরা অলরেডি জানি এখানে কী কী সেটিংস আছে। সো এটা পাবলিশ করার পরে এটাকে আমি কিভাবে কন্ডিশন করব, এটা কিভাবে আমি ফুটার হিসেবে সেট করব, এই জিনিসটা একটু দেখে রাখেন। এটা হেডারের ক্ষেত্রেও এক, ফুটারের ক্ষেত্রেও এক, সমস্ত টেমপ্লেটের ক্ষেত্রেই এক। যখন আমি একটা হেডার ক্রিয়েট করব বা একটা ফুটার ক্রিয়েট করার পরে যখন আমি আপডেটে যাব বা পাবলিশে যাব, তখন আমাকে কন্ডিশন অ্যাড করে দিতে হবে। এবং কন্ডিশনটা করতে হবে কি, ইনক্লুড এবং এন্টায়ার সাইট। তার মানে সমগ্র সাইটেই এই ফুটারটা আসবে। প্লাস হেডারের ক্ষেত্রেও তাই, হেডারেও ইনক্লুড এন্টায়ার সাইট। একইভাবে আমি একটা মানে টিপস এখানে দিয়ে দিই। অনেক ওয়েবসাইটে দেখা যায় কি হোম পেজের হেডারটা ভিন্ন হয়, লাইক হোম পেজে ট্রান্সপারেন্ট হেডার হয় বা অন্য কোনো কালারের হেডার হয়, আর আদার্স পেজগুলোতে হেডারটা হয় অন্যরকম। মানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হোক, টেক্সটের কালারের জন্য হোক, যে কোনো কারণ হোক, আদার্স পেজে হেডারের কালারটা হয় অন্যরকম। বা অনেক সময় সব পেজের হেডারটা হয় একটু ভিন্ন, আদার্স পেজের হেডারটা হয় ভিন্ন। মানে এরকম ক্ষেত্রে যদি হয় তখন আপনি একাধিক হেডার তৈরি করতে পারেন, মানে 2-3টা হেডার তৈরি করতে পারেন। তো 2-3টা হেডার তৈরি করে সেক্ষেত্রে আপনি একটা হেডারকে এন্টার সাইড করে দিবেন, আর একটা হেডারকে করে দিবেন সিঙ্গুলার, এবং কোন সিঙ্গুলার পেজেস এবং কোন পেজ সেটা সিলেক্ট করে দিবেন। তখন সেক্ষেত্রে ওই হেডারটা শুধু ওই পার্টিকুলার পেজেই শো করবে। আর যদি একটাই থাকে তাহলে তো এন্টার সাইড করে দিন। আর যদি কোনো একটা নির্দিষ্ট স্পেশাল হেডার থাকে যেটা নির্দিষ্ট কোনো পেজে শো করবে, তো সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে দিতে পারেন। আপনারা নিজেরাও দেখতে পারেন সিলেক্টের অনেক অপশন আছে, লাইক সিঙ্গুলার বা আর্কাইভ আছে। আর্কাইভ দিলে আবার এই যে আর্কাইভের এখানে পোস্ট আর্কাইভ ক্যাটাগরিজ এটা দেওয়া যায়, তাহলে ব্লগের হেডারগুলো ভিন্ন হবে। যদি পোস্ট আর্কাইভ দিই তাহলে হচ্ছে ব্লগ পোস্টের হেডারগুলো ভিন্ন হবে। এখানে যদি উকমার্স ইনস্টল দেওয়া থাকতো, তাহলে যদি আমি শপ দিতাম, শপ আর্কাইভ দিতাম, তাহলে শপের মানে কমার্সের সকল পেজগুলোর হেডারটা ভিন্ন থাকতো এরকম। তো এখন আমাদের আসলে এন্টার সাইটে দেওয়া দরকার, তো আমি ফুটারটা এন্টার সাইটে দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। দিলে এই ফুটারটা এখন পেজে শো করবে। জাস্ট একটু যদি এটাকে রিলোড দেই নতুন একটা পেজে, তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই যে ফুটার চলে আসছে। আমি কিন্তু আবারও বলতেছি যে ফুটার আমি এখানে জাস্ট আপনাদেরকে ফর্মটা দেখাইছি, মেনু কিভাবে করবেন এটা দেখাইছি, বাট আমি কিন্তু সব কিছু কমপ্লিট ডিজাইন করিনি। কারণ আপনারা অলরেডি দেখেছেন হেডারে আমরা লোগো কিভাবে বসিয়েছি, লোগোর স্টাইল কী করেছি, সোশ্যাল লিঙ্কস কিভাবে স্টাইল করেছি। সো এই জিনিসটা আবার করে দেখানোর কোনো মানে নেই। এটা আপনারা নিজেরা যখন ফুটার ক্রিয়েট করবেন, যখন প্র্যাকটিস করবেন বা এই ভিডিওটা শিখবেন, তখন আপনারা অবশ্যই কমপ্লিট ফুটার ক্রিয়েট করবেন। আমি শুধু নতুন যেই
এলিমেন্টগুলা সেগুলা জাস্ট দেখিয়ে গিয়েছি। তো আমার এই চ্যাপ্টারটা মানে এই লেকচারটা এখানেই আমি শেষ করব। নেক্সট চ্যাপ্টারে আমরা আসবো একটা নতুন চমক নিয়ে। তো টিল দেন সবাইকে আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।